কেন আয়াতুল্লাহ আলী খামেনেই আমেরিকার কাছে হার মানলেন না? আত্মসমর্পণ করলেই তো বেঁচে যেতে পারতেন, নিষেধাজ্ঞা কমতো, অর্থনীতি ঘুরে দাঁড়াতো, যুদ্ধের ঝুঁকিও কমে যেত। বারবার একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে জনমানুষে, কি আপনিও তাই ভাবছেন? তবু কেন এই অনড় অবস্থান ইরানের? তাহলে চলুন আজকে একে একে কারণগুলো জেনে নিই। একদম প্রথম কারণ, এই যুদ্ধ ইরানের কাছে শুধু পরমাণু যুদ্ধ নয়, জাতীয় মর্যাদারও বিষয়। অন্যদিকে ইরানের কাছে পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ প্রকল্প নয়, এটা তাদের কাছে সার্বভৌমত্বের প্রতীক। 9 কোটিরও বেশি মানুষের দেশ ইরান নিজেকে শুধু একটি রাষ্ট্র মনে করে না, বরং হাজার বছরের প্রাচীন সভ্যতার উত্তরসূরি হিসেবে দেখে। সাইরাস দ্য গ্রেটের সাম্রাজ্য থেকে শুরু করে পারস্যের ঐতিহ্য, তাদের রাষ্ট্রচিন্তায় শক্তির ধারণাটা ঐতিহাসিকভাবে গেঁথে আছে। আর তাই আমেরিকার চাপে নতি স্বীকার মানে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা জাতীয় আত্মসম্মানেরও প্রশ্ন ইরানের কাছে। দ্বিতীয় কারণ, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ একটি দেশ। ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী একটি দেশ, অর্থাৎ শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার তাদের আছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা ঠিক এখানেই, এই সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যতে অস্ত্রের রূপ নিতে পারে কি? তেহরানের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুধু একটি প্রযুক্তি নয়, এটা একটা কৌশলগত লাল রেখা। পুরোপুরি বন্ধ করলে সেটাকে দেশের ভেতরে এক প্রকার আত্মসমর্পণ হিসেবে দেখা হবে। আর সেই কারণেই ইরানের শাসক গোষ্ঠী পিছিয়ে আসতে চায় না। এবার আমরা চোখ রাখবো তৃতীয় কারণে। একেবারে সরাসরি বলবো, চাপের রাজনীতি বনাম প্রতিরোধের বার্তা। 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই শুধু নিষেধাজ্ঞা আর সর্বোচ্চ চাপের নীতি চালিয়েছেন তিনি। কিন্তু ইরান পাল্টা বার্তা দিয়েছে, বোমা বানাবে না, তবে সেই সক্ষমতা তারা একেবারে ধরে রাখবে। সহজ ভাষায় বলতে গেলে এই যেন এক কৌশলগত অবস্থান, চাপ বাড়লে প্রতিরোধও বাড়বে। চতুর্থ কারণ, আত্মসমর্পণ বনাম অস্তিত্ব। ইরানের শাসক গোষ্ঠীর কাছে যুদ্ধে হার না মানার বিষয়টা বেঁচে থাকার এক সমীকরণ। তাদের ধারণা, আজ যদি আত্মসমর্পণ করা হয় তাহলে ভবিষ্যতে আরো বড় দাবি আসবে। তাই ইরান আত্মসমর্পণ করে না। আর এই বার্তাই এখন তাদের রাজনৈতিক পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে উত্তরটা হয়তো খুব সরল এবং খুব সহজ। এটা শুধু পরমাণু নয়, এটা পরিচয়, মর্যাদা আর কৌশলের লড়াই। যেমনটা ইরান ভাবছে, ইরান দেখছে। আত্মসমর্পণ করলে হয়তো সাময়িক শান্তি মিলত, কিন্তু প্রয়াত খামেনির মতে ইরান মাথা নোয়ানোর দেশ নয়।